এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে ফেসবুক এডস এর ভেতর অডিয়েন্স অপশন সিলেক্ট করতে হয়। তো অডিয়েন্স বিভিন্নভাবে সিলেক্ট করা যায়। আজকে আমরা সব ধরনের অডিয়েন্স সেট আপ করে দেখব। এর জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে যে কোনো একটি এডস ওপেন করে নেব। এডস ওপেন করার পর আমরা চলে যাব ক্যাম্পেইনের এড সেটে। এড সেটে ক্লিক করে আমরা অডিয়েন্স অপশনে চলে যাব। তো অডিয়েন্স অপশনে চলে আসার পর প্রথমেই আমরা দেখতে পারবো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মাধ্যমে ফেসবুক নিজে থেকেই ওই ধরনের অডিয়েন্সের কাছে এডটি নিয়ে যায় যারা ওই এডের প্রতি আগ্রহী হবে। তো আমরা সাধারণত এই অপশনটি ব্যবহার করি না। এর জন্য আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে ক্লিক করব এবং ইউজ অরিজিনাল অডিয়েন্স চলে যাব। তো অরিজিনাল অডিয়েন্স ব্যবহার করার পর এখান থেকে আমরা লোকেশন দিতে পারবো, তারপর এজ দিতে পারবো, জেন্ডার দিতে পারবো। তো এখান থেকে সাধারণত অরিজিনাল অডিয়েন্স বা ডিটেল টার্গেটিংটা করা যায়। তো এখানে আমরা বিভিন্ন ধরনের পেশার নাম লিখে সার্চ করতে পারি বা বিভিন্ন ধরনের ইন্টারেস্ট অথবা অ্যাক্টিভিটি লিখে সার্চ করতে পারি এবং সার্চ করে টার্গেট করতে পারি। যেমন আমি যদি এখানে স্টুডেন্ট লিখি, যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমি টার্গেট করতে পারবো। তারপর টিচার লিখি, টিচার লেখার পর টিচার যাদের জব টাইটেল টিচার দেওয়া আছে তাদেরকে টার্গেট করতে পারবো। তারপর যদি ডক্টর লিখি, ডক্টর লেখার পর যাদের জব টাইটেল ডক্টর দেওয়া আছে তাদেরকে টার্গেট করতে পারবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি লিখে সার্চ করতে পারি। যেমন এখানে যদি আমি ট্রাভেল লিখি, ট্রাভেল লেখার পর যারা ট্রাভেলিং করে, ইন্টারন্যাশনাল ট্রাভেলার নাকি ফ্রিকুয়েন্ট ট্রাভেলার সিলেক্ট করে নিতে পারি। তাছাড়া আমরা যদি এখানে ফুড লিখি তাহলে ফুড রিলেটেড আরও বিভিন্ন ধরনের অপশন আসবে, ওইগুলো আমরা সিলেক্ট করতে পারবো। এছাড়াও আমরা যদি এখানে স্পোর্টস লিখি, স্পোর্টস নিয়ে যাদের ইন্টারেস্ট বা স্পোর্টস নিয়ে যারা স্টাডি করে বা যাদের জব টাইটেল স্পোর্ট রিলেটেড তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তো এখানে আমরা অনেক কিছু লিখেই সার্চ করে পেয়ে যাই। তাছাড়াও আমরা যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়র নামে 3টি অপশন পেয়ে যাব। তো আমরা সার্চ করে যে অপশনগুলো পাই সবগুলাই মূলত এই 3টার ভেতরেই আছে। প্রথমে হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকের ভিতর ফেসবুকের প্রোফাইলে আমরা যেই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে থাকি ওই ইনফরমেশনের উপর বেস করে টার্গেট করে। যেমন আমাদের ফেসবুকের প্রোফাইলে আমরা আমাদের অ্যাবাউটে আমরা কি কাজ করি, কবে থেকে কাজ করি, তারপর আমরা কোন স্কুলে পড়ি, কোন কলেজে পড়ি, তারপরে আমাদের রিলেশনশিপ স্ট্যাটাস কী, তারপর আমাদের বার্থ ডেট কি, আমরা আমাদের লোকেশনটা কোথায়। তো এগুলো আমাদের ডেমোগ্রাফিক থেকে মূলত নিয়ে থাকে। তারপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্টের ভিতর হচ্ছে আমরা কোন ধরনের জিনিসের প্রতি আগ্রহ দেখাই। মনে করেন আমরা বিভিন্ন ধরনের পেজ ফলো করে থাকি বা গ্রুপের মধ্যে কানেক্ট হয়ে থাকি, ওইগুলাতে আমরা লাইক করি, ফলো করি, তারপর বিভিন্ন জিনিস লিখে সার্চ করি। তো ওইগুলোর উপর বেস করে সাধারণত ইন্টারেস্টটা এখানে রাখা। তো ইন্টারেস্ট থেকে আমরা যে কোনো কিছুর প্রতি যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তারপর হচ্ছে বিহেভিয়র। বিহেভিয়র থেকে মূলত আমাদের অ্যাক্টিভিটিটা বোঝানো হয়। মনে করেন আমরা কোথাও ট্রাভেল করলাম বা আমরা এক সিটি থেকে অন্য সিটিতে গেলাম, তারপর আমরা কোনো কিছু কিনলাম, এরপর আরও বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলো আমরা বিহেভিয়রের মধ্যে পেয়ে থাকি। তো প্রথমে যদি ডেমোগ্রাফিকে ক্লিক করি, এখান থেকে আমরা এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এগুলোর ভিতর আরও বিভিন্ন ধরনের অপশন আপনারা পেয়ে যাবেন। তারপর ইন্টারেস্টে যদি চলে আসি তাহলে এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, বিজনেস, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি, ফিটনেস, ওয়েলনেস, এই ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, স্পোর্টস, এগুলোর প্রতি যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। তারপর বিহেভিয়ারের ভিতর যদি চলে আসি তাহলে কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, মোবাইল ডিভাইস ইউজার, পারচেজ বিহেভিয়ার, সকার, ট্রাভেল, এরকম আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাব। আমরা এখান থেকে আমরা বিস্তারিতভাবে টার্গেট করে নিতে পারি। তো এখন আমরা 2 ধরনের অডিয়েন্স সম্পর্কে জানলাম। প্রথমটা ছিল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা এআই দ্বারা পরিচালিত। তারপর এটা হচ্ছে ডিটেইল টার্গেটিং, যেখান থেকে আমরা ম্যানুয়ালি অডিয়েন্স সেটআপ করে নিতে পারি। এখন আমরা আরও 2টি অডিয়েন্স সেটআপ সম্পর্কে জানবো। এর জন্য আমরা একটু উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এখানে কাস্টম অডিয়েন্স নামে একটি অপশন আছে। এখানে যদি আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করি তাহলে আমরা 2 ধরনের অডিয়েন্স সম্পর্কে এখানে জানতে পারবো। প্রথমটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স হচ্ছে মূলত যারা আমাদের
বিজনেসের সাথে বা আমাদের ফেসবুক পেজের সাথে অলরেডি ইন্টারেক্টেড আছে। মনে করেন কেউ আমাদের পেজের ভিডিও দেখলো বা ফলো করলো বা আমাদের ওয়েবসাইট ভিজিট করলো। তো তাদের ডাটা নিয়ে আমরা তাদেরকে টার্গেট করতে পারি। তো কাস্টম অডিয়েন্স যদি আমরা সিলেক্ট করি তাহলে এটাকে রিটার্গেটিং এডসও বলা হয়। মানে তাদের সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে, আমরা তাদেরকে আবার রিটার্গেট করলাম। তারপর লোকালাইক অডিয়েন্স হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্সের মতোই সিমিলার অডিয়েন্স। মনে করেন আমাদের কাস্টম অডিয়েন্স আছে কয়েক হাজার। তো এডস সাধারণত এখানে যদি আমরা নিচে আসি তাহলে অনেক কয়েক লাখ মানুষের কাছে এডসটা পৌঁছায়। যেমন এখানে আপনার ৪১ লাখ থেকে ৪৯ লাখ দেখতে পাচ্ছেন। তো আমরা যদি কাস্টম অডিয়েন্স সিলেক্ট করি তাহলে এখানে তেমন অডিয়েন্স হয় না, মনে করেন কয়েক হাজার হয়। তো কয়েক হাজার মানুষের কাছে এডসটা যদি আমরা ডাউন করি তাহলে এটা অনেক মানে খরচে হবে। এক্ষেত্রে এটা কাভার করতে হলে আমরা লুকেলাইক অডিয়েন্স ব্যবহার করি। তো লুকেলাইক অডিয়েন্স এমনিতে ব্যবহার করা যায় না, এর জন্য আমাদের কাস্টম অডিয়েন্সের সোর্স ব্যবহার করতে হয়। তো কাস্টম অডিয়েন্স আমাদের তাদের বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি যেরকম হবে ওই রকম সিমিলার অডিয়েন্সের কাছেই লোকালাইক অডিয়েন্সের মাধ্যমে পৌঁছাবে। তো প্রথমে এখন আমরা কাস্টম অডিয়েন্স সম্পর্কে জানবো। কাস্টম অডিয়েন্সের ভিতর এখানে দুই ধরনের সোর্স আছে, এটা হচ্ছে ইয়োর সোর্স মানে আমার সোর্স, আর পরে হচ্ছে মেটা সোর্স যেটা মেটার কাছে আছে। এখানে প্রথমে ওয়েবসাইট আছে। মনে করেন আমাদের ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করলাম। তারপর আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদের সব ডাটা পিক্সেল নিয়ে নেবে। তো আমরা এখান থেকে মূলত পিক্সেলের মাধ্যমে রিটার্গেট করতে পারি। তারপর এখানে হচ্ছে কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট হচ্ছে মনে করেন আমাদের এক্সেল শিটের মধ্যে কাস্টমারের ডাটা আছে। আমরা আমাদের এক্সেল শিটটা পাবলিশ করে তাদেরকে টার্গেট করতে পারি। তারপর হচ্ছে অ্যাপ অ্যাক্টিভিটি। মনে করেন আমাদের একটি অ্যাপস আছে, ওই অ্যাপসের মধ্যে যারা ব্যবহার করে, ওপেন করে বা তাদের অ্যাক্টিভিটির উপর আমরা তাদেরকে রিটার্গেট করতে পারবো। তাছাড়া অফলাইন অ্যাক্টিভিটি আছে, ক্যাটালগ আছে। ক্যাটালগ হচ্ছে আমাদের ফেসবুকের কমার্স ম্যানেজার যদি আমরা প্রোডাক্ট আপলোড করে থাকি তাহলে প্রোডাক্ট যারা ভিউ করবে তাদের ওপর টার্গেট করবে। তারপর এখানে আছে মেটা সোর্স। প্রথমে হচ্ছে ভিডিও, মানে আমাদের পেজে আপলোড করা ভিডিও যারা দেখে তাদেরকে আমরা টার্গেট করতে পারি বিভিন্নভাবে। তারপর হচ্ছে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিলেটেড বিভিন্ন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে পারি। মনে করেন আমাদের লিড ফর্ম, আমরা লিড এড রান করেছিলাম এবং যারা ফর্মটা সাবমিট করেছে তাদের কাছে আমরা এডটা রান করতে পারি। তারপর এখানে আছে ফেসবুক পেজ, তারপর শপিং, তারপর এখানে অন ফেসবুক লিস্টিং। এগুলো সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। তো প্রথমে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানবো। ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করার পর নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের পিক্সেলের সোর্সটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখান থেকে একটি পিক্সেল হচ্ছে এইটা, এই পিক্সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে ইভেন্ট, মানে আমরা পিক্সেলের ভেতর কাদের টার্গেট করব। প্রথমে আছে অল ওয়েবসাইট ভিজিটর, মানে যারাই ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে তারপর হচ্ছে পিপুল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এভাবেও কানেক্ট করতে পারবো। তাছাড়া ভিজিটর বাই টাইম স্পেন্ড, কত পার্সেন্ট টাইম স্পেন্ড করছে ওইটার উপরেও। তারপরে এগুলো হচ্ছে আমাদের ইভেন্ট, পেজ ভিউ, ভিউ কার্ট, এড টু কার্ট, এভাবে আমরা আলাদা আলাদাভাবে আমরা টার্গেট করতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অল ওয়েবসাইট ভিজিটর টার্গেট করে থাকি। তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন, মানে আমাদের লাস্ট কত দিনের অডিয়েন্স আমরা টার্গেট করব। তো এখান থেকে আমরা সর্বোচ্চ ১৮০ দিন দিতে পারি। এখানে ক্লিক করলে আপনারা ১৮০ দিনের অপশনটি দেখতে পারবেন যা সর্বোচ্চ দেওয়া যায়। তারপর এখান থেকে ইনক্লুড মোর পিপল থেকে আপনারা আরও পিক্সেলের ডাটা নিতে পারবেন। ক্রস দিয়ে দিলাম। এক্সক্লুড থেকে আপনি আরও ডাটা আপনি বাদ দিতে পারবেন। তারপর এখানে অডিয়েন্সের নাম দিতে হবে। এখানে জাস্ট পিক্সেল অডিয়েন্স নামে সেভ করে দিলাম। তারপর যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করার পর আমাদের লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য রেকমেন্ড করবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের পিক্সেল অডিয়েন্স, আমাদের অডিয়েন্স সিলেক্ট করা আছে। তারপর কান্ট্রি এখানে না থাকলে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন বা যে কান্ট্রির হয়ে অ্যাড রান করবেন ওইটা দিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে পার্সেন্টেজ। তো আমাদের যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্সের মতো সিমিলার আরও ৭,৫৮,০০০ মানুষের কাছে ওই এডসটা পৌঁছাবে। আমরা যদি 2% করি তাহলে 1.5 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে। এভাবে আমরা আরও বাড়াতে পারি। তো এটা হচ্ছে লুকেলাইক অডিয়েন্স, মানে আমাদের এই পিক্সেলের অডিয়েন্সের মতোই আর সিমিলার অডিয়েন্সের কাছে এটা পৌঁছাবে। তো আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদের অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এখন অ্যাডস রান করি তাহলে ওইটা রিটার্গেটিং অ্যাডস হয়ে যাবে। তো এখন আমরা আরও বিভিন্ন অপশন সম্পর্কে দেখব। এর জন্য আমরা আবারও ক্রিয়েট নিউ ক্লিক করে কাস্টম অডিয়েন্সে চলে যাব। তো আমরা এখন দেখলাম ওয়েবসাইট। তারপর আমরা যদি এখন কাস্টমার লিস্টে যাই, কাস্টমার লিস্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের লিস্ট এড করে নিতে পারবো।
মনে করেন আমাদের কাস্টমারের ডাটা আছে এক্সেল শিটে, আমরা এক্সেল শিট এখানে আপলোড করে তাদেরকে রিটার্গেট করতে পারবো। তারপরে এখানে অ্যাপ অ্যাক্টিভিটি আছে, এখান থেকে আমরা নেক্সটে চলে গেলে আমাদের অ্যাপসে যদি কনভার্সন এপিআই কানেক্ট করা থাকে তাহলে আমরা তাদেরকে রিটার্গেট করতে পারবো। তারপর এখানে ক্যাটালগ আছে, আমাদের যদি ক্যাটালগ থাকে তাহলে সেই ক্যাটালগটা আমরা ক্যাটালগের মাধ্যমে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো। তারপর এখন আসি আমরা মেটা সোর্স অপশনে। এখান থেকে যদি ভিডিও ক্লিক করি, ভিডিও ক্লিক করার পর এখানে আপনার এঙ্গেজমেন্ট টাইপ পাবেন। তো যারা আমাদের পেজের ভিডিও দেখে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো। এখানে আমরা বিভিন্নভাবে রিটার্গেট করতে পারি, যেমন আমাদের ভিডিও যারা অ্যাটলিস্ট 3 সেকেন্ড দেখছে, তারপর 10 সেকেন্ড, তারপর 15 সেকেন্ড, তারপর 25%, 50%, 75%, 95%। তো এভাবে আমরা বিভিন্নভাবে টার্গেট করতে পারি যে কাদেরকে আমরা টার্গেট করব। তো মনে করেন অ্যাটলিস্ট যারা আমাদের ভিডিও 10 সেকেন্ড দেখছে তাদেরকে আমরা রিটার্গেট করব। এছাড়া আমরা আরও বিভিন্ন অপশন একসাথে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এইগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অডিয়েন্স রিটেনশন মানে কতদিন আগ পর্যন্ত তারা ভিডিও দেখলে তাদেরকে আমরা টার্গেট করব। তো এখানে 365 দিন দেওয়া, মানে 365 দিন আগে যারা ভিডিও দেখছে তাদেরকেও টার্গেট করা হবে। তো এখানে অডিয়েন্স নাম দিয়ে কন্টিনিউ করলে আগের মতোই আমরা কন্টিনিউ করতে পারবো। তাছাড়া আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বিভিন্ন অপশন পাবেন। যারা আমাদেরকে ফলো করে তাদের কাছে অ্যাডটা পৌঁছাতে পারবো। যারা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের সাথে এঙ্গেজ আছে, আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভিজিট করেছে প্রোফাইল, তারপর আমাদের পোস্ট বা এডের সাথে এঙ্গেজ হয়েছে, আমাদেরকে মেসেজ করছে, তারপরে আমাদের কোনো পোস্ট সেভ করে রাখছে। তো এভাবে আমরা বিভিন্নভাবে তাদেরকে আমরা রিটার্গেট করতে পারবো। তাছাড়া আমরা যদি এখানে লিড ফর্মে যাই, মনে করেন আমরা লিড এড রান করেছিলাম, তো লিড এডের ফর্মের মাধ্যমে আমরা তাদেরকে রিটার্গেট করতে পারবো। তারপর আমরা যদি ফেসবুক পেজে ক্লিক করি, ফেসবুক পেজে ক্লিক করার পর নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাওয়ার পর এখানে প্রথমে পেজটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে ইভেন্ট আছে, মনে করেন যারা আমাদের পেজ লাইক বা ফলো করে, তারপর আমাদের পেজের সাথে এঙ্গেজ, তারপর আমাদের পেজ ভিজিট করেছিল, আমাদের আমাদের পেজের কোনো পোস্টে এঙ্গেজ হয়েছিল, তারপর আমাদের কোনো সিটিএ বাটনে ক্লিক করেছিল, আমাদের পেজে কেউ মেসেজ করেছিল, আমাদের পেজের কোনো পোস্ট সেভ করে রাখছিল। এভাবে আমরা বিভিন্নভাবে সিলেক্ট করে আমরা রিটার্গেট করতে পারি। তো এভাবেই সাধারণত কাস্টম অডিয়েন্স ব্যবহার করা হয়। আর কাস্টম অডিয়েন্স ব্যবহার করার পরই আমরা লুকেলাইক অডিয়েন্সটা ব্যবহার করতে পারি। তো এটাই হচ্ছে ফেসবুকের সব ধরনের অডিয়েন্স সেটআপ। আপনারা আপনাদের প্রয়োজনে যে কোনোভাবেই অডিয়েন্স সেটআপ করে নিতে পারেন।